বাহ দিদি বাহ, তোমার কোনো জবাব নেই দিদি, বাহ। A few moments later. মানে এরা মুসলমানদের দেখলে সহ্যই করে না। কেন ভাই, কেন কেন কেন? এই দেশটা তো গণতন্ত্রের দেশ, এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে, আমরা তো তোমাদেরকে ঘৃণা করি না। তো হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিওটা আমি করছি অত্যন্ত দুঃখের সঙ্গে। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই তোমরা দেখছো, মানে ট্রেনে একটা মুরব্বী বয়স্ক চাচাকে একটা মহিলা ভীষণভাবে মানে মারধর করছে, চট দিচ্ছে আর গালাগালি করছে। এই ভিডিওটা নিশ্চয়ই তোমরা ফেসবুকের মাধ্যমে দেখেছো। তো এই ভিডিওটা আমি মাত্র কালকেই দেখলাম। কালকে সারাদিন ধরে আমি এই ভিডিওটা দেখেছি, দেখে এই বিষয়টা আমি জেনেছি যে আসল ঘটনাটা কি। আর আজকে ভিডিওটা আমি বানাচ্ছি, তোমাদের সঙ্গে ডিটেলস সবকিছু বলবো যে এই মহিলাটা কে আর কেনই বা ওই মুরব্বী চাচাকে এইভাবে মারধর করেছে। আসলেই কি চাচাটা দোষী? তোমাদের সঙ্গে ডিটেলস সবকিছু আলোচনা করব। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এই যে ঘটনাটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি মুখ দিয়ে কিছু বলার আগে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে চাই। মানে ওই যে মুরব্বী চাচাটাকে ওই যে মহিলাটা মারছে, এই ভিডিওটা একটুখানি দেখো, তারপর আমি বলছি। আমি বললাম কি না কই আপনি একটু পরে বলুন। আমি একদিকে জুড়ে বলছি না আপনাকে কিছু বলেন। আমি এত স্বভাব কিসের খারাপ? তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের জুড়ে আমার রাগ উঠছে না। তুই আমার বুকের ভিডিও করছিস, মরে বাচ্চা তো মায়ের ভিডিও করবা। আমাকে বুক খারাপ করেছিস। তো গাইজ এই যে ছোট্ট করে তোমাদেরকে ভিডিওটা দেখালাম, এই ভিডিওটা আমি পুরো দেখেছি। কিন্তু তোমরা যদি চাও তোমরাও দেখতে পারো, ফেসবুকে এবং ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এই যে ভিডিওটা। এই যে ভদ্র কিনা আমি জানি না, তবে নিজেকে খুব ভদ্র মনে করে এবং ও নিজেকে ভদ্র বলছে। এই মহিলাটা বলছে ও নাকি কলেজে পড়ে, আর কি কলেজে পড়ে সেটা বুঝতেই পারছো তোমরা। ভাষাটা তো শুনলে কিরকম ভাষা দিল। আর পুরো ভিডিওটা আমি দেখেছি। ও বলছে ওর বাবা নাকি মানে বাইরে যেতে দেয় না, স্কুল কলেজে, মানে ও যেখানে পড়াশুনো করে সেখানে নাকি ওর বাবা যেতে দেয় না। কেন? কারণ মেয়েদের উপরে এই খারাপ কাজগুলো নাকি হচ্ছে তাই। এবং ওর একটা কোন পরিচিত মেয়ে আছে, তার সঙ্গে নাকি ঘটনা হয়েছে, তাই নাকি ওর বাবা ওর বাইরে বেরোতে বারণ করে। তো ও নাকি ওর বাবাকে বলেছে যে বাবা তুমি চিন্তা করো না, আমার সঙ্গে যদি কোনোদিন এরকম ঘটনা ঘটে আমি শায়েস্তা করে দেবো। তাই নাকি ও এইটার অপেক্ষায় ছিল। এটা কি বাস্তব ঘটনা? তোমাদের কি মনে হচ্ছে? চাচা যে ভিডিওটা করেছে, বাস্তব কথা বলতে চাচার ওই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। চাচার দোষটা কি? ভিডিওটা আমি দেখেছি, মানে চাচা কোনো খারাপ উদ্দেশ্যে যদি সত্যি ইচ্ছে করে ভিডিওটা করতো, তাহলে শরীরের অনেক খারাপ অঙ্গ উনি ভিডিওর মধ্যে নিত। কিন্তু আমি ভিডিওটা দেখেছি, শরীরের কোনো খারাপ নিয়েতে ভিডিওটা বানায়নি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চাচা বারবার বলছে যে ভিডিওটা আমি ফোন সম্পর্কে কিছুই বুঝি না, ওটা একাই চালু হয়ে গেছে। চাচা বলছে এটা, ওই মুরব্বীটা। আর এই যে মহিলাটা, এর পরিচয় আমি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাচ্ছি। পরিচয়টা দেখো। এরা আসলে জাত বিরোধী, মানে ইসলামকে সহ্য করে না, যার মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে সহ্য করে। এই মেয়েটা ও নিজে অন্য কোথাও নিজের শরীরকে ন্যাংটো হয়ে দেখাচ্ছে টিকটকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, তখন কোনো দোষ হচ্ছে না। আমি কিছুক্ষণের জন্য ধরেই নিলাম যে চাচাটা ভিডিও করেছে। তোর ভীষণ রাগ হয়েছে। চাচাটা ভিডিও করেছে পিঠের একটা অংশ, মানে শুধু হাতটা দেখা যাচ্ছে, পিঠের সাইড থেকে, পেছন সাইড থেকে শুধু হাতটা দেখা যাচ্ছে। এতে এত দোষ হয়ে গেছে। আর তুমি যে ন্যাংটো হয়ে ভিডিও করছো, ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর আসল রূপ দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়া, ওয়েট করো। এবার দেখো ওর ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই। বাহ দিদি বাহ, তোমার কোনো জবাব নেই দিদি, বাহ। কি দিলে মাইরি, কি দিলে বলো। এবার কি বুঝলে তোমরা? আসলে কি স্কুল কলেজে পড়ে মানুষ হওয়া যায়? কি বুঝলে? জেনারেল শিক্ষা করে কোনোদিন মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে নিজেকে তৈরি করতে হয়, মানুষত্বা শিখতে হয়। কোনো গরুর যদি বাচ্চা হয়, আমরা সবাই বলি যে গরু হয়েছে, গরুর বাছুর হয়েছে, গরু হয়েছে। কিন্তু কোনো মানুষের বাচ্চা হলে কেউ কি কোনোদিন শুনেছো যে অমুকের মানুষের বাচ্চা হয়েছে, অমুক মানুষের বাচ্চা হয়েছে? এটা কি কোনোদিন শুনেছো?
কেউ বলবে না, কারণ মানুষের পেট থেকে মানুষ হয় না, মানুষ তৈরি করতে হয়। ঠিক আছে, এসব মানুষ না, এরা মানুষ না, আর এদের শিক্ষা দেওয়া হয়নি। এ নাকি ওই অপেক্ষায় ছিল যে আমার সঙ্গে কবে এরকম কেউ খারাপ ব্যবহার করবে, ভিডিও করবে, কেউ নোংরামি করবে, তখন আমি তাকে মারবো। আসলে চাচাটা বলছে যে আমার মেন সমস্যা হচ্ছে এই দাড়ি, আর অন্য কোনো সমস্যা নেই। আমি এই চাচার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে গাইজ। এই চাচার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে চাচা কি বলতে চাইছে, চাচার দোষটা কি, মানে আমাদেরকে যাচাই করতে গেলে দুই তরফা শুনতে হয়। আর ওই যে ট্রেনের মধ্যে ওই যে ফুরুলি, মানে কি ভাষা এদেরকে গালাগালি করবে, এদের যে ভাষাটাই দেব সেটাই মনে হবে কম হয়ে গেছে, মানে যত বড়ই গালাগালি করব সেটাই কম হয়ে যাবে। আসলে এই সমস্ত মহিলারা, এরা যেখানে গরম দেখানো দরকার, যেখানে রাগ দেখানো দরকার, যেখানে প্রতিবাদ করা দরকার, সেখানে এরা করে না। এই মহিলাটা দুটো কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘটনাটা ঘটেছে, এর দুটো কারণ হতে পারে। আমি একটা আইডিয়া করে বলছি, এটা হতেও পারে নাও পারে, ঠিক আছে, তবে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এটা আমার বিশ্বাস। এক নাম্বার হচ্ছে ওই চাচাটা মুসলমান, সেই কারণে এই মহিলাটা ওই চাচাকে মেরেছে। ওই চাচার কোনো দোষ নেই, দোষ একটাই, ও মুসলমান কেন। আর ভাবতে অবাক লাগে যে আমাদের দেশটা নাকি গণতন্ত্রের দেশ। ট্রেনের ভিতরে অতগুলো লোক বসে আছে, কেউ চাচার কথাটা কিন্তু একবারও শুনলো না যে চাচাটা কি বলতে চাইছে। চাচা যখনই কথা বলতে যাচ্ছে তখনও কিন্তু তুই চুপ কর, তুই চুপ কর, তুই কথা বলবি না, মহিলাটা চুপ করিয়ে দিচ্ছে। তাহলে অতগুলো লোক আছে, তারা কি সব বোকা? মানে একটা মেয়ে যেটা বলে সেটাই কি আইন হয়ে যায়? পুরুষের কথা শোনার কোনো দরকার নেই? ঘটনাটা কি তোমরা না জেনে না শুনে শুধু ভিডিওটা দেখেছো, ভিডিওটার মধ্যে যদি খারাপ কিছু থাকতো তাহলে তোমরা প্রতিবাদ করতে পারতে। চাচাটা তো বলছে যে আমি ভিডিও ইচ্ছা করে করিনি, ভিডিও চালু হয়ে গেছে, আমি জানি না, ফোন সম্বন্ধে বুঝি না। তারপরে কেন তোমরা ওই মেয়েটার প্রতিবাদ করলে না? মেয়েটা যখন ওরকম মারধর করছে, এই একটা কারণ হতে পারে, ওই চাচা মুসলমান, সেই কারণে এই মহিলাটা মেরেছে। দুই নম্বর কারণ তোমাদেরকে দেখাচ্ছি, এর আগের ক্লিপে তোমাদেরকে দেখালাম, এই যে মেয়েটা টিকটকার, ইনস্টাগ্রামে ভিডিও করে, শর্ট ভিডিও করে। তো এই চাচা, এই মুরব্বী চাচাকে মারার পেছনে কারণ এটা থাকতে পারে ভাইরাল হওয়া, ফেমাস হবো আমি। কারণ এ তো ন্যাংটো হয়েও ভাইরাল হতে পারছে না, তোমাদেরকে তো দেখালাম। নিজেকে ন্যাংটো করে দেখাচ্ছে, তাও ভাইরাল হতে পারিনি, ওই কারণে এই কাজটাও করেছে যাতে ও ভাইরাল হতে পারে। এটা আমার আইডিয়া। তোমাদের মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি কি ঠিক বলেছি নাকি ভুল, তোমাদের আইডিয়া কি বলে। তো চলো এবার আমি ওই চাচাটা নিজের মুখ থেকে কি বলছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই। ধরুন আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন, এই করে টার্চার করতে লাগলো। আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাঁচাড় মেরে দিল। কাঁচাড় মেরে দিল। আমি কি হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো, ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি, ঠিক আছে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে গালে থাপড়াচ্ছে, আর তাকে যে ফোন করছে ফেপড়েই যাচ্ছে, কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানা পেলিয়ে আরপিএফ কে ফোন করলো। ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন আসুন এখানে আসুন, হ্যাঁ এটা বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি কে, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। গাইস তোমরা তো শুনলে, এই মুরব্বী চাচার কথাটা তোমাদেরকে শোনালাম, তোমরা শুনে তোমরা বিচার করো যে আসলেই কি চাচাটা দোষী, আসলেই কি চাচাটা ভিডিওটা করেছে ইচ্ছা করে। তোমাদের চাচার কথাটা শুনে কি মনে হয়েছে, মুরব্বীর কথা শুনে তোমাদের কি মনে হয়েছে, অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই মেয়েটা ওই চাচাটার সঙ্গে যে কাজটা করেছে, অনেকে প্রতিবাদ করেছে এটার বিষয়, আবার অনেকে মুখ বুজিয়ে আছে। আর মুখ বুজিয়ে থাকার মানেই হচ্ছে ওই মহিলাকে সাথ দেওয়া। আমি অন্যায় করব, যতটা পাপী আমি, যতটা গুনাহগার আমি, একজনা অন্যায়ের সাথ দেবে, মানে অন্যায় কাজ হওয়ার পরে ও মুখ বুজিয়ে থাকবে। আমি যতটা অপরাধী, যে মুখ বুজিয়ে সহ্য করছে সেও ততটাই অপরাধী, ঠিক আছে। এটা ইসলাম বলে।
তাহলে ওই জায়গাটায় তোমাদের যদি বাপ কিংবা তোমার কাকা কেউ থাকতো, তাহলে কি তুমি মুখ বুজিয়ে সহ্য করতে? কি মনে হচ্ছে তোমার? তুমি কি সহ্য করে থাকতে পারতে? চাচাটার যদি সত্যিই ভুল হয়, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, আমি দেখতে চাই না। ভুলের প্রতিবাদ অবশ্যই করা উচিত। আমি এই প্রতিবাদটা করছি, চাচাটার বিষয় আমি সবকিছু জেনেছি। চাচাটা মুসলমান বলে আমি যে চাচাকে সাপোর্ট করছি এরকম কিছুই নয়, কিন্তু জিনিসটা আমি পুরো যাচাই করেছি, দেখেছি আসলেই চাচার কোনো ভুল নেই, আসলে এই মেয়েটার দোষ। আর ওই ট্রেনে যে কটা লোক ছিল ওই লোকগুলোর দোষ। অনেক লোক আছে তারা মুখ বুজিয়ে চুপচাপ সহ্য করছে, আর অনেকে আছে তারা ওই মহিলাটাকে সাপোর্ট করছে। কেন ভাই তোমরা বিচার না করে ওই চাচাকে কেন তোমরা উল্টোপাল্টা গালাগালি করলে? আর আমি সমস্ত মুসলমানদেরকে বলবো, আপনারা প্লিজ এখন এটা নিয়ে অবশ্যই প্রতিবাদ আমাদেরকে করা দরকার, ঠিক আছে? তো যার ঠিক মনে হয়েছে আমার ভিডিওটা, অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো গাইস, যাই হোক, আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর যারা বোঝোনি তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমার এই জায়গাটায় ডাউট আছে, ঠিক আছে? আর আমি সমস্ত মুসলমান ভাইদেরকে বলতে চাই, আজকে শুধু এই চাচাটার ওপরে এটা হয়েছে তা কিন্তু নয়, প্রচন্ড পরিমাণে মুসলমানদের ওপরে এই সমস্ত কাজগুলো করা হয়। এই টুপি দেখে, দাড়ি দেখে, গায়ে বড় জুব্বা দেখলে মানে অন্য বেধর্মীদের ভেতর জ্বলে যায়। সবার না, এটা কিছু কিছু অমানুষ আছে, তারা মানুষ নয়, কিছু কিছু আছে তারা অমানুষ। মানে এরা মুসলমানদের দেখলে সহ্যই করে না। কেন ভাই, কেন কেন কেন? এই দেশটা তো গণতন্ত্রের দেশ, এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে। আমরা তো তোমাদেরকে ঘৃণা করি না, তোমরা কেন আমাদেরকে ঘৃণা করো? আমরা কি এমন দোষ করেছি? আমরা তোমাদের সঙ্গে কি এমন খারাপ কাজ করি? আমরাও তো মানুষ, নাকি তোমরা একাই মানুষ? তো এই কারণে আমাদের সমস্ত মুসলমানদেরকে এক হওয়া উচিত, এক হওয়া দরকার। প্রতিবাদ প্রচুর লোক করেছে, সবাই করছে, তারা কিন্তু মুখ বন্ধ করছে না। তারা মুসলমানদের যেরকম ঘৃণা করার তারা করে যাচ্ছে। তাই আমি বলছি, প্রতিবাদ করে আর হবে না, আমাদের সমস্ত মুসলমানদেরকে এক হয়ে রাস্তায় নামতে হবে, তবে এরা একটু হলেও বুঝবে। তো গাইজ, আমি এতটুকু বলে আজকের ভিডিওটা শেষ করছি। আমি ভেবেছিলাম আজকে ভিডিওটা বানানোর অনেক প্রয়োজন ছিল, ওই কারণে আমি বানিয়েছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর চলো গাইজ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।